নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। সহেলি ফ্রেন্ডস ফরএভারের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকালে ছাদের দরজাটা খুলতেই মিষ্টি বেলফুলের গন্ধ এসে লাগলো নাকে। এই ভ্যাপসা গরমে বেলফুলের এই মিষ্টি গন্ধটা কিন্তু মনকে ভীষণ ফ্রেশ করে দেয়। আমাদের ছাদে এসে দাঁড়ালে দেখতে পাই নানান রকম ফুল। দেখতে দেখতে গরমের ছুটি প্রায় শেষ হতে চলল, আর একটা সপ্তাহ মাত্র বাকি, তারপরেই শুরু হয়ে যাবে স্কুল। মনে মনে ভাবছি এই তো বেশ ছিলাম, আসলে গরমের ছুটিটা দেখতে দেখতেই যেন শেষ হয়ে এলো। আবার এই ভ্যাপসা গরমে স্কুল যেতে হবে ভাবলেই কান্না পাচ্ছে। আর আমার তো পুরো ছুটিটাই প্রায় বাড়ি বসে কাটলো, কোথাও যেতে পাইনি চোখের অপারেশনের জন্য। তবে আজ একটা বিশেষ দিন, আজকে একটা নেমন্তন্ন পেয়েছি জানেন তো। আজ রবিবার, আমি আর এলসা নেমন্তন্নয় যাব। আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস। সেই উপলক্ষে আমাদের বন্ধু নিরালা তার বাড়িতে লোকনাথ বাবার পুজো করেছে, আর সেই জন্যই আমাদের সেখানে আজকে দুপুরবেলা নেমন্তন্ন। আমাদের বাড়িতে পুজো আচরা বিশেষ কিছু হয় না, তবে আজ মাও স্নান সেরে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে তার মূর্তির সামনেটা সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে প্রণাম জানিয়েছে। ঘড়িতে এখন বেলা 1টা। আমাদের নেমন্তন্ন যেহেতু দুপুরে, তাই এলসার সঙ্গে একটু আগে কথা হলো। ও বলল যে চটপট রেডি হয়ে নে, আমরাও কিছুক্ষণের মধ্যেই বেরোবো। তো ও রেডি হচ্ছে, আমিও এখান থেকে রেডি হয়ে ওকে একবার জানান দেব, তারপরেই একসঙ্গে বেরিয়ে যাব। আর এখন বেরোবো বলে আজকে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, যাতে চুলটা শুকিয়ে যায় আর আমি একটু চুলটা বেঁধে যেতে পারি। কারণ বাইরে প্রচণ্ড গরম আর এত হিউমিডিটি যে একেবারে ঘেমে নিয়ে একসা কাণ্ড হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, বাড়ি থেকে বেরোনোর একটু ইচ্ছেই হচ্ছে না। কিন্তু বন্ধু ভালোবেসে নেমন্তন্ন করেছে, সেই ডাকে সাড়া না দিয়ে কি থাকতে পারা যায়? বাইরে যতই গরম থাকুক, তবু সেই গরমকে উপেক্ষা করেই আমি আর এলসা দুই বন্ধু মিলে যাব নিরালার বাড়ি নেমন্তন্ন রক্ষা করতে। প্রথমে ভেবেছিলাম আজকে একটা শাড়ি পরবো, পুজোর দিন। তারপরে এলসার সঙ্গে কথা বলে দেখলাম ও শাড়ির ধারে কাছ দিয়ে যাবে না, কাজেই শাড়ি পরার বাসনাকে একটু বিসর্জনে দিলাম। আর সত্যি কথা বলতে কি, স্কুল খুলে গেলে রোজই তো স্কুলে শাড়ি পরে যেতেই হবে। কাজে এই গরমে শাড়ি পরার কসরত করে আর লাভ নেই, তার থেকে হালকা একটা কিছু পরে নেওয়াই ভালো। আর এই গরমে বেশি সাজাগোজা করতেও ইচ্ছা করে না। এই চুলটা একটু উঁচু করে বেঁধে একটু লিপস্টিক লাগালাম, ব্যাস আমার চোখের অপারেশনের পর চোখের মেকআপ বন্ধ। আর যেটা ভালো লাগে সেটা হচ্ছে একটু সুগন্ধি। এই জিনিসটা কিন্তু এই গরমকালে খুব জরুরি। দেখবেন মনকে ফ্রেশ রাখতে একটা সুন্দর গন্ধ কিন্তু ভীষণ জরুরি হয়। কাজেই এইটা দিয়ে আমি আজকে সাজাগোজা শেষ করলাম। আর বাইরে বেরোবার জন্য একটা সানগ্লাস, ব্যাস আমি রেডি। একটু ঠাকুরের জন্য মালা এনে রেখেছিলাম, আর সঙ্গে রয়েছে মিষ্টি। এবার চলুন বেরিয়ে পড়ি। দেখতে দেখতে এলসাও চলে এসছে। ছাতা নিয়েছিস? ভালো করেছিস বাবা, কটকটে রোদ্দুর আর যা কষ্ট হচ্ছে। বাকি রাস্তাটা আমরা হেঁটেই যাব দুজনে মিলে গল্প করতে করতে। আর আমিও ঢুকে পড়েছি এলসার ছাতার তলায়। এখন তো চশমা পরতে হচ্ছে না, খালি চোখেই মোটামুটি দেখতে পাচ্ছি ঠিকঠাক। কাজেই চোখটা এখন সানগ্লাসে ঢেকে নিয়েছি। আর এলসা বুদ্ধি করে একটা ছাতা এনেছে। আর কথা বলতে বলতেই এই তো পৌঁছে গেলাম নিরালার বাড়ি। লিফটে করে সোজা এবার যাব নিরালার ফ্ল্যাটে।
ফ্ল্যাটের দরজা থেকেই দেখতে পাচ্ছি সামনের লিভিং রুমটায় পুজোর আয়োজন হয়েছে। আর দেখুন ওর ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর, ভিতরে একটা বড় করে ওম এই সিম্বলটা আছে, আর সামনে ঠাকুর রাখা। আর লোকনাথ বাবার আসনটা পাতা হয়েছে একদম নিচে, হোম যজ্ঞ হয়েছে। আর লোকনাথ বাবার মূর্তিটা পুরো ফুলে ফুলে ঢেকে গেছে। সবুজ পাঞ্জাবি পরে যে মিষ্টি ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নিরালার পুত্র। খুব ভালো ছেলে, হাসি মুখে আমাদের ওয়েলকাম জানালো। আর তার বাবা মা অর্থাৎ নিরালা আর রবীন্দা দুজনেই আজকে ভীষণ ব্যস্ত, কারণ দেখতেই পাচ্ছেন, দেখুন বাড়ি ভর্তি অতিথি অভ্যাগততে একেবারে জমজমাট। কাজেই নিরালা তাদের আপ্যায়ন করতে ব্যস্ত, আর আমরা তো ঘরের লোক, কাজেই আমাদের সঙ্গে অত ফর্মালিটি নেই। এলসা মূর্তির সামনে ভক্তি ভরে প্রণাম করেছে। আমিও আপনাদের একটু ভালো করে মূর্তিটা দেখাই। বাবা লোকনাথ যদিও একদম ফুলে ফুলে ঢেকে গেছেন, কিন্তু একটা ভারী মিষ্টি ব্যাপার হয়েছে। ছোট্ট একটা মূর্তি আর ফুলে ফুলে পুরো ঢাকা, আর ঠিক লোকনাথ বাবার মাথায় জটাটার উপরে একটা গাঁদা ফুল বসানো আছে। এটা ভারী সুন্দর দেখতে লাগছে। যাই হোক, আমিও প্রণাম জানালাম। ঘড়িতে বেলা প্রায় 2:30 বাজে। ডাক এলো নিচে খেতে বসে যাবার। নিরালাদের অ্যাপার্টমেন্টের নিচেই একটা বড় জায়গায় খাওয়ার আয়োজন হয়েছে, সেখানেই পায়ে পায়ে হাজির হলাম। আর দেখতে দেখতেই আমাদের প্লেটে খাবার পড়তে থাকলো। ভোগের খিচুড়ি, চচ্চড়ি, আলুর দম, বেগুনি। হ্যাঁ, এই সব খাবারগুলোই তো এলসার ভীষণ পছন্দের, জানেন তো। ও আবার শাক পাতা খেতেই বেশি ভালোবাসে। আরও আছে এলসারই পছন্দের সাদা ঘি ভাত আর পনির। এলসা এইসব নিরামিষ খাবার ভীষণ আনন্দ করে খায়। নিরালা এতক্ষণে সময় পেয়েছে একটু আমাদের সঙ্গে গল্প করার, তাই আমাদের সামনে ফাঁকা চেয়ারটায় এসে বসেছে। উফ বাবা, এই গরমে বেচারা ঘেমে নে একসা, কিন্তু ভারী পুতুল পুতুল দেখতে লাগছে। খুব মিষ্টি মেয়েটা, জানেন তো। সারা দিন প্রচুর খাটে, প্রচুর কাজ করে। আজকেও ওর কাজের বিরাম নেই। আর এরই মাঝে সবাইকে ডেকে ডেকে ওর বন্ধুদের সাথে অর্থাৎ আমাদের সাথে সবার পরিচয় করিয়ে দিচ্ছে। হ্যাঁ খাও, তুমি ভালো করে খাও। এটা জানি তোমার পছন্দের খাবার, আর আমি যখন বাড়িতে মাংস খাওয়াতে চাই তখন সব ফেলে দাও। তোমার দাঁত বার করে আমি বার করছি। জানেন তো, আমি আবার হার্ড কোর ননভেজ, শুধুমাত্র মাছ ডিম নয়, আমার আবার চিকেন মাটনই বেশি পছন্দ। যদিও আজকে পুজোর বাড়িতে এসব কথা বলে পাপ বাড়াবো না, তবে শেষের দিকে যে আইটেমগুলো ছিল অর্থাৎ আমের চাটনি আর পায়েস, সেই দুটো কিন্তু আমার পছন্দের তালিকায় একদম প্রথমে যায়। আর পায়েসটা সত্যি এত ভালো হয়েছিল, আমি তো 2-3 বার নিয়েই ফেলেছি। শেষবেলায় মন ভরে পায়েস খেলাম। এইবার আমাদের খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার পালা। চলুন আজকের ব্লগটা আমরা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে ফেসবুকে আমাদের পেজ সহেলি ফ্রেন্ডস ফর এভারকে আপনি ফলো করে নিতে পারেন। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি যদি ইউটিউবে আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তবে আমাদের চ্যানেল সহেলি ফ্রেন্ডস ফর এভারকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে আবার দেখা হবে একটি নতুন ব্লগে।